যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যাব, সিবিআই কে দেয়া হোক। যারা সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়েছেন সারদা থেকে, সারা বাংলা জুড়ে তারা আজকে ঈশ্বর জ্ঞানে পূজিত হচ্ছেন। 5000 দিন বলা হয়েছে আমাকে, কালকের পর থেকে আমি অ্যান্টিসিপেটরি বেল মুভ করিনি, কোনোদিন করব না। মমতাদি পুলিশ পাঠিয়ে আমার ধরে নিয়ে যাক। কংগ্রেস রাজনীতিতেও দেখেন, কংগ্রেস রাজনীতিতেও যদি দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। রাত্রেবেলা নাকি মা হাঁটেন, নাচেন, ছাদে হাঁটেন, এসব নাকি শোনা যায়। দক্ষিণেশ্বরের মা হাঁটলেন না, কালীঘাটের মা হাঁটলেন না, শ্যামা সুন্দরীতে এসে মা হাঁটলেন। নতুন বছরে কুণালদার এটা উপহার মানুষের। দেখুন, কুণালদা ইন্টেলিজেন্ট সাংবাদিক ছিলেন, তা রাজনীতিবিদ হিসাবে যথেষ্ট চতুর আছেন। তা উনি এই নতুন বছরে লোকের কাছে তো পৌঁছতে পারবেন না, এই একটা কৌতুক কথা উনি, ব্যঙ্গাত্মক কথা উনি বললেন, বলার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গেলেন। এটা একটা উপহার দিলেন উনি নতুন বছরে মানুষকে। শুনুন, যে লোকটাকে সম্পূর্ণ অন্যায়ভাবে যাকে জেল খাটালো, তাকে বলির পাঠা করে ওই পিসি ভাইপো মিলে, তার মনের ব্যথাটা কি হতে পারে আমার থেকে ভালো কেউ বুঝবে না। তা কুণালদা তো তার রিভেঞ্জ নেওয়া উচিত, ওনার জায়গায় আমি থাকলেও নিতাম। তা এখন এই যে চর্চা হবে, লোকে ঠাট্টা টিটকারি করবে মমতা ব্যানার্জির নামে, এইটার জন্য উনি এটা করলেন। এবং আজকে তিনি আরো বলেছেন যে কে কি মনে করলো তাতে আমার ঠ্যাঙ্গা ঘোড়ার ডিম, আমি যা বলেছি ঠিক বলেছি। যা বলেছি ঠিকই বলেছে। তো আরে সবসময় রাজনীতি বোরিংয়ে থাকলে হবে, একটু হাসি ঠাট্টার দরকার নেই। তাই বলে সুভাষ ঘোষকে নিয়ে, যিনি আমাদের দেশের নেতা। আরে কুণালদা ভালো করে জানেন যে কোথায় নেতাজি আর কোথায় পেঁয়াজি। সুভাষ ঘোষের নখের যোগ্যতা নেই পিসির, কিন্তু উনি এটা বলে যাতে আপনারা চর্চা করেন সকলে মিলে, সেই জন্য এটা করলেন, যাতে আরো বেশি পিসি সম্পর্কে সকলে আরো ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে। কি বলবো, এটা খুবই ধিক্কার এবং ন্যাক্কারজনক একটা কমেন্ট, একটা ন্যাক্কারজনক একটা উক্তি। আজকে যে দেশপ্রেমিক, যে দেশের একজন শোল্ডার, তার সঙ্গে আজকে যার থেকে আমরা দেশপ্রেম শিখেছি, যার নাম আমাদের ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে, যাকে পড়া ছাড়া, মানে মাননীয় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলছি, তাহলে যাকে পড়া ছাড়া কোনো বাচ্চা এখনো পর্যন্ত পাস আউট হতে পারেনি, তার প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সেকেন্ডারি সকল শিক্ষায় তিনি জড়িত, তার সঙ্গে একজন রাজনীতিবিদ, একজন পলিটিশিয়ান তুলনা হতে পারে কি করে? আমরা কি জানি না যে সে কিভাবে আজকে রিগিং ছাপ্পা করে করে কিভাবে পোলিং এজেন্টকে মেরে বোমা বারুদ জঙ্গি পুষে জঙ্গিদেরকে আশ্রয় দিয়ে দিয়ে করেছে। এই জায়গায় তো পুরোপুরি ছোট করা আমাদের আজকে নেতাজি বসুকে ছোট করা ছাড়া কি, অবশ্যই পুরোপুরি এটা নোংরা ধিক্কারজনক। আসলে কুণাল ঘোষ তো আগে মাননীয়ার নামেও কম কথা বলেননি, যখন তিনি অ্যারেস্টেড অবস্থায় ছিলেন তার আগেও তিনি অনেক কথাই বলেছেন। দল বদলু, শুনুন, এই ধরনের লোকেদের কোনো কি বলবো, এদের কোনো পার্টিকুলার স্ট্যান্ড বলে কিছু থাকে না। এর নামে তো আজকে অ্যাকশন নেওয়া উচিত। আজকে আমাদের ধর্মীয় ভাবাবেগ তথা আমাদের আবামার দেশপ্রেমী হিসাবে আমাদের যে ভাবাবেগ, সেইটাতে আমাদেরকে আঘাত দিয়েছেন, আঘাত হেনেছেন আজকে কুণাল ঘোষ। কেন আজকে একটা মুখ্যমন্ত্রী 3 বার হয়েছেন কি 4 বার হবেন, আবার পুনরায় সেটা তিনি রিগিং করে হবেন, না ছাপ্পা নিয়ে হবেন, 2 নম্বরই করে হবেন, নাকি আইনের প্রসেসে হবেন, সেটা তো জানি না আমরা কি প্রসেসে তিনি হবেন। কিন্তু এই ধরনের সবই তো 2 নম্বরই করেই চলছে রাজ্যটাই। তো শুনুন, যদি প্রপার ভাবে ভোটের কাউন্টিং প্রপার ভাবে যদি হতো, আপনার মনে হয় প্রপার ভাবে ভোট দান প্রক্রিয়া চললে সবটাই তো রিগিং, মানুষ তো ভয়ে ভোট দিতে যেতে পারে না, হিন্দুরা, আমরা তো জানি সেটা। ডায়মন্ড হারবারে কি আপনার মনে হয় যে কোনো হিন্দু ভোট দিতে যেতে পেরেছে? এই ধরনের একটা রাজনীতিবিদের সঙ্গে আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের তুলনা করা, উনি যেটা করেছেন কুণাল ঘোষ, সেটা ধিক্কারজনক, ন্যাক্কারজনক, ঘৃণ্য। এই কুণাল ঘোষকে আমরা শুনেছিলাম 2014-তে প্রিজন ভ্যান পিটিয়ে তার কথাকে চাপা দেওয়ার চেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায় আসল কাল্পিক বা নানা রকম মন্তব্য। এখন হঠাৎ মা সারদা হয়ে গেলেন, এখন হঠাৎ করে তিনি বিরাট দাঁড়ি, তিনি সুভাষ বোস সেটা করতে পারেন। এই ধরনের মন্তব্য কি কোথাও এখন ব্যালেন্স করার চেষ্টা করছে? এত অভিষেকের সাথে এখন মমতা বন্দ্যোপাধ্যায় ঝরবেন? একদমই তাই, একদমই অবশ্যই। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে তিনি এখন নিজে অবশ্যই ব্যালেন্স করার চেষ্টা করছেন। কারণ হচ্ছে যখন উনি প্রিজন ভ্যান বাজিয়ে যখন বন্ধ করে দিত টুটিটা, মানে কুণাল ঘোষের যে ভয়েসটা, সেটা তো আজকে কুণাল ঘোষ যদি করেন তাহলে তো হবে না, তাকে তো তৃণমূলের ফরে কথা বলতে হবে। সর্বোপরি তৃণমূলের ফরে, তার চেয়েও বড় কথা মাননীয়ার ফরে কথা বলতে হবে। যতক্ষণ না তিনি মাননীয়ার ফরে কথা বলবেন, যতক্ষণ না তিনি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফরে কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত তো তাকে তো আবার টুটিটা টিপে এরকম ভাবে জেলবন্দি করে প্রিজন ভ্যানটা আবার বাজিয়ে দেওয়া হবে। আপনি যে কথাটা বললেন আমাকে, আমি সেইভাবেই উত্তর দিলাম, তাহলে সেটাই করা হবে। তাকে বার করা হবে কেন? তাকে ধরুন একটা তো মাকসাদ নিয়ে বা একটা উদ্দেশ্য নিয়ে তো তাকে জেল থেকে ধরুন যে আজকে বার করা হয়েছে, তাকেও তো কিছু পারপাস সলভ করতে হবে। দলের সে যদি পারপাসই সলভ না করে, মাননীয়ার যদি সে পারপাসই সলভ না করে, তাহলে আবার প্রিজন ভ্যান চাপিয়ে, যেমন আজকে আমাদের সন্দীপ রায়কে করা হচ্ছে যে প্রিজন ভ্যান দিয়ে চাপিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে আওয়াজ। যদি তুমি সরকারের বিরুদ্ধে কথা বলো তাহলে তোমার আওয়াজ বন্ধ করে দেওয়া হবে। যখন তুমি সরকারের হয়ে তুমি যখন কথা বলবে, তথা মাননীয় মুখ্যমন্ত্রীর, মহান মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলবেন, তখন কি বন্ধ করে দেওয়া হবে তার গলার আওয়াজ? কখনোই না। তখন তাকে আদরে অনার করা হবে, সম্মান আরো উপরে বাড়িয়ে দেওয়া হবে, এটাই করা হবে। মানে পুরো ব্যাপারটাই অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি ব্যালেন্স করার খেলা চলছে কুণাল ঘোষের ক্ষেত্রে? অবশ্যই পুরোপুরি কুণাল ঘোষের ক্ষেত্রে এখন অভিষেক আর মমতার ব্যালেন্স করার খেলাই চলছে 100%, এবং উনি ব্যালেন্স করার খেলাটাই করছেন।